Hello dear English learners and lovers. Today I am present with a new video that is very special for all learners and lovers. That is use of little, few, any, some, many and much. So sometimes we face problem to use such type of adjectives. So today I am going to clear all confusion. So please look at it and pay your kind attention. So little. Actually, little it is a uncountable noun. So, little means not much. That is hardly any. Is a negative adjective. So, এই লিটল এর পরে লিটলটা আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি এবং এটা মানে একদম নাই অর্থেই হয় ব্যবহার করা হয়। সো দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি। সো এটা মানে হচ্ছে তার ফেরার সম্ভাবনা আর নেই। I found a little milk in the cup. এই লিটল মিল্কটা মানে আমি কাপে এতটা কম দুধ পেলাম যেটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে মানে কিছুই নেই কোনো মিল্কই নেই এই ধরনের সেন্সে ইউজ হচ্ছে সো ইট ইজ লিটল সো a little means is a affirmative adjective and means some at least মানে কিছু আছে বুঝাতে এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয় a little so a little knowledge is a dangerous thing we must use a ইউজ এখানে করতে হবে কেন এই লিটল এটাকে এ ইউজ না করলে আমাদের এই সেন্টেন্সটা ভুল সো এই লিটল নলেজ এই আমাদের এই লিটল নলেজ মানে যারা অল্প বিদ্যা অধ্যয়ন করে যেটা সে অল্প বিদ্যা অধ্যয়ন করে তারা সেটা এই এ অবশ্যই এখানে ইউজ করতে হবে মানে তার বেশি নলেজ নেই কিন্তু কিছুটা আছে আর সেই নলেজটা নিয়ে ও কখনো কখনো প্রাউডি ফিল করছে হ্যাঁ প্রেডান্ট যেটা দেয়ার ইজ আ লিটল হোপ অফ হিজ রিকভারি এই যে এখানে আমি আ লিটল ইউজ করেছি এখানে অনলি লিটল ইউজ করেছিলাম এখানে এই লিটল হোপ মানে হচ্ছে তার রিকভারি করার সম্ভাবনা আছে নেই যদিও তেমন না হলো কিছুটা তার রিকভারি করার সম্ভাবনা আছে দেন the little implies two statements one negative and the other positive means not much but all there is যেটুকু আছে পুরোটাকে অর্থে আমরা এই the little ইউজ করি এই the little এটা নেগেটিভ এবং পজিটিভ দুই সেন্সে ইউজ করা হয় যেমন I give example you have spoiled the little chance you had তোমার যে সুযোগটা ছিল সেই সুযোগটাকে তুমি নষ্ট করে দিয়েছো শেষ করে দিয়েছো সেই যেই সুযোগটা ছিল then the crow found the little water he quenched his thirsty এই তার তৃষ্ণার্ত নিবারণ করলো তার তৃষ্ণার্ত মিটালো এই যেটুকু জল সে পেয়েছিল তাহলে এই যার সাপোজ যে জলটুকু ছিল সমস্ত জলটুকুই ওই মানে ড্রিঙ্ক করলো সে এইখানে আমরা দা লিটল ইউজ করেছি দেন ফিউ দা ফিউ এটা হচ্ছে কাউন্টেবল নাউন এটা আনকাউন্টেবল নাউন নয় এটা কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউন আর ফিউ দা ফিউ এর পরে বা নট এ ফিউ এর পরে অবশ্যই তোমরা প্লুরাল ফর্ম ইউজ করবে প্লুরাল ফর্ম মানে প্লুরাল সাবজেক্ট কখনো সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করবে না যেমন few person can keep a secret few men are free from faults এই যে কিছু মানে এই নেগেটিভ সেন্স a few is a negative adjective and signifies not many কিছুটা কিন্তু এটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয় few person মানে কেউ না কেউ তার গোপনীয়তা ধরে রাখতে পারে না যেমন আবার few men are free from faults মানে এমন কোনো লোক নেই যে তার দোষ নেই সবারই দোষ আছে কিন্তু আমরা পজিটিভলি ইউজ করেছি এখানে কিন্তু আমাদের সেন্সটা হচ্ছে কি আমরা এই সেন্টেন্সটার মানেটা সেন্স আসছে কি এটা নেগেটিভ সেন্টেন্স
Then a few is a affirmative adjective and signifies some at least, কিছুটা। এই অ্যাফার্মেটিভ, এটা এ ফিউটা অ্যাফার্মেটিভ সেন্সে ইউজ করা হয়। আই রিড আ ফিউ বুকস, এ ফিউ বুকস আমি ইউজ করেছি এখানে এ ফিউ বুকস। হোয়াই আই ইউজ আ ফিউ বুকস? বিকজ আমার কাছে কয়েকটা ছিল, হয়তো দু চারটা বই ছিল, সেই বই দুটোই সেই বই চারটায় কি দুটোই কি আমি পড়েছি, মানে সাম অ্যাট লিস্ট মানে খুব ন্যূনতম। তাহলে এইখানে আমরা এ ফিউ ইউজ করব। এবার the few means implies two statements, one negative and the other positive, means not many but all there are, বেশি বুঝাবে না কিন্তু যতটা আছে ততটাই বুঝাবে। তাহলে এই the fewটা আমরা নেগেটিভ এবং পজিটিভ দুই সেন্সে ইউজ করি। সেটা হচ্ছে he read the few books he had, তার কাছে যে কটা বই ছিল সেই কটাই বই সে পড়ে নিয়েছে। সাপোজ ওর কাছে হয়তো 5টা বই ছিল, কিন্তু এটা তো ন্যূনতম, এই বইটাই সে 5টা বই পড়ে নিয়েছে। এই সেন্সে আমরা কি ইউজ করব? দা ইউজ করব, দা ফিউ বুকস। আর তারপরে দেন এটা নেগেটিভ এন্ড পজিটিভ দুই সেন্সে আমরা ইউজ করি। দা বুকস হি হ্যাড ওয়্যার নট মেনি, তার কাছে যে বইগুলো ছিল সেই বইগুলোর সংখ্যাটা বেশি ছিল না। তারপরে হি রিড অল দ্য বুকস হি হ্যাড, মানে তার কাছে যে কটা বই ছিল সেই কটা বই ও পড়ে নিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের দা ফিউ এর ব্যবহার। এবার চলে আসছে এনি। আমরা কখনো কখনো এই এনিটা ইউজ করতে আমরা ভুল করি। এই এনি খুব গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এটা কখনো ইউজ করতে ভুল করি। ইজ ইউজড ইন নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি এনিটা নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়, ঠিক আছে? যেমন আই হ্যাভ নট এনি সিক্রেট ডকুমেন্টস এট হোম, মানে আমার কাছে আমার বাড়িতে কোনো সিক্রেট ডকুমেন্টস নেই। তাহলে এই যে আমরা হ্যাভ এর পরে নট ইউজ করলাম, এই নট এনির যদি এনি থাকে তাহলে এনির আগে আমরা সাধারণত নট আমাদের ইউজ করতে হয়। এনির আগে যদি এনি থাকে তাহলে অবশ্যই আমাদের নট ইউজ করতে হবে। আর যদি এনি না থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, কি বললাম? হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সেখানে নো ইউজ করতে হয়, নো। তাহলে এই এনি, এই সেন্টেন্সটা এনি নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, আর কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। এই সেন্টেন্সটাকে যদি আমি কি করে দিই, হ্যাভ আই নট এনি সিক্রেট ডকুমেন্টস এট হোম, কোশ্চেন মার্ক, তাহলে এই যে হ্যাভটা সামনে করে দিলাম, তারপর আই, তারপরে নট, তারপরে এনি, তারপর সিক্রেট ডকুমেন্টস এট হোম। তবে এই নটটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নটটা আই মানে প্রোনাউনের পরে বসে, আর নাউনের যদি নাউন থাকতো তাহলে নাউনের আগে বসতো। তাহলে এই হলো এনির ব্যবহার। দেন সাম, এই সাম, দেয়ার ইজ সাম মানি ইন মাই পকেট। এই সামটা এটা এমন একটা অ্যাডজেক্টিভ, এটা মানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোই, মানে এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তার আগে ব্যবহার করা হবে, এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও সেটা ব্যবহার করা হবে। এই সামটা দুই মানে কাউন্টেবল আর আনকাউন্টেবল দুই নাউনের ক্ষেত্রেই ব্যবহার করা হবে এই সাম। দেয়ার ইজ সাম মানি ইন মাই পকেট, আমি সাম ইউজ করলাম কিন্তু দিলাম ইজ। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চেয়েছি যে এখানে এই সামটা অ্যাকচুয়ালি লিটল, আর লিটল, এক কথায় আনকাউন্টেবল নাউন হিসেবে আমি এখানে সামটাকে ব্যবহার করেছি বলে আমি ইজটা ইউজ করেছি। দেন তারপর চলে আসছে মেনি। এই মেনি অনলি ইউজ, এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই মেনিটা। এন্ড দেয়ার আর মেনি বার্ডস ইন দা জু, এই যে মেনি, এই মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার আগে পরে অবশ্যই প্লুরাল সাবজেক্ট আছে, আর তার জন্য আমরা ইউজ করেছি আর, ঠিক আছে? দেন মাছ, মাছ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেমন লিটিল, আ লিটিল, দা লিটিল আনকাউন্টেবল নাউন, সেই মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন হলে সেখানে তো ইউজ হয়। তাহলে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দা মিল্ক, এই জলে, দুধে জল আছে, মানে দুধে অনেকটাই জল আছে,
তাহলে এইখানে এই মাছ ইউজ করলাম, আর মাছের আগে আমরা দেখো ইজ ইউজ করছি। কেন ইজ? কারণ যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। সে এই ছিল আজকে আমাদের পুরো ভিডিও। আর অবশ্য আমি একটা কোশ্চেন রেখেছি ফর অল ভিউয়ার্স। কোশ্চেনটা হচ্ছে দেয়ার ইজ আ ফিউ না আ লিটল মানি ইন মাই পকেট। এইখানে এ ফিউ হবে না এ লিটল মানি হবে, এ ফিউ হবে না এ লিটল হবে, এটা হচ্ছে কোশ্চেন। আবার বলছি দেয়ার ইজ আ ফিউ অথবা এ লিটল মানি ইন মাই পকেট। এটার উত্তরটা অবশ্যই তোমরা আমাকে মেসেজ করে পাঠাও এবং কমেন্টস করো, এবং এটার সঠিক উত্তরটা কি। যে সঠিক উত্তরটা দিতে পারবে আমার অফলাইন ক্লাসে ফ্রি স্পোকেন ইংলিশে ও জয়েন হতে পারবে। এটা আজকের ছিল ক্লাস এবং এটা আজকের অফার। সো it is my today's class. If you like my class, please subscribe my channel Sound English Academy and please wait for next video. Thank you all my viewers.